হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছে। চলে এলাম আত্রিপ এলাকার আপডেট নিয়ে। আজ রাত্রি কেমন যাবে, কাল সারাদিন কেমন যাবে, আর আগামী দিনগুলি কেমন যাবে, সব কিছু বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। আমি যখন ভিডিওটা বানাই তখন বাজে 7:30। তো বন্ধুরা, ফার্স্টে বলে রাখি, আবারও দুর্যোগ আসতে চলেছে। সব জায়গাতেই একটি ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে। এটা নিম্নচাপ হবে না ঘূর্ণাবর্ত হবে, সেটা বিস্তৃত সব কিছু তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তাই বলছি, ভিডিওটা মনোযোগ সহকারে পুরোপুরিভাবে দেখবে। আর ঠান্ডা কাল থেকে ভীষণ পরিমাণে ঠান্ডা বাড়তে থাকবে। কাল থেকে মানে এত ঠান্ডা পড়বে এবছরে, চরম ঠান্ডা, বলে বোঝাতে পারবো না। তোমরা নিজেরাই অনুভব করতে পারবে ঠান্ডা। তবে আমরা সরাসরি ঘূর্ণাবর্তটা দেখে নিই কীভাবে তৈরি হচ্ছে, কবে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, আমরা সরাসরি চলে এলাম 17 তারিখে। 17 তারিখে চলে এলাম। 17 তারিখ সারা দিনেও সেমন কিছু বোঝা যাচ্ছে না, দেখতে পাচ্ছ। 17 তারিখ পার করে চলে এলাম 18 তারিখে। 18 তারিখেও সেমন কিছু বোঝা যাচ্ছে না বঙ্গোপসাগরে কিছুই। তবে দেখো আস্তে আস্তে কেমন এখানে একটা আকার আলাদা ধারণ করছে। দেখো এই যে আস্তে আস্তে একটা আকার আলাদা ধারণ করছে, দেখতেই পাচ্ছ। দেখো বন্ধুরা, আমরা সরাসরি 19 তারিখে চলে এলাম। 19 তারিখেও সেই একই অবস্থান থাকছে, দেখা যাচ্ছে। তাছাড়া গতিটা আস্তে আস্তে বঙ্গোপসাগরে বাড়ছে। এই যে দেখতে পাচ্ছ তোমরা, গতিটা আস্তে আস্তে বাড়ছে, এই যে দেখতে পাচ্ছ। 20 তারিখ পার করে চলে এলাম। 21 তারিখে চলে এলাম। 21 তারিখে বন্ধুরা, এই যে 21 তারিখেও দেখো আরও বাড়ছে গতিটা আস্তে আস্তে, এই যে। তবে আমরা ফটাফট তোমাদেরকে পুরোপুরিভাবে দেখাচ্ছি, তোমরা দেখো কীভাবে হালকা আকার দিচ্ছে এই জায়গাটাতে। এই যে দেখো, দেখতে পাচ্ছ আস্তে আস্তে আকার দিয়ে কেমন বাড়ছে। এই যে দেখো, বঙ্গোপসাগরে আবারও একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। এই যে দেখো, তৈরি হয়ে গেল, শক্তি বাড়াচ্ছে, এটা চরম শক্তি বাড়াবে। এই যে দেখতে থাকো তোমরা। 24 তারিখে চলে এসেছি বন্ধুরা। এই যে দেখো কেমন শক্তি বাড়াচ্ছে, দেখো বঙ্গোপসাগরে। এটা কোন সাইড মানে যাবে সেটা বিস্তৃত প্রতিদিন আপডেটের মাধ্যমে তোমাদের জানিয়ে দেব, কোন সাইডে প্রভাব পড়তে পারে। আজ 25 তারিখে সেই একই জায়গাতে শক্তি বাড়াচ্ছে, অনেকটা জায়গা নিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছ, অনেকটা জায়গা নিয়ে শক্তিকান্ত বাড়িয়ে ফেলছে এখানে। এই দেখো বঙ্গোপসাগর জুড়ে একবারে আছে এই ঘূর্ণাবর্তটা। এই যে দেখতে পাচ্ছ, এর গতিবেগ ভালোই দেখাবে। তবে আজ যেহেতু 16 তারিখ, 25 তারিখে আমরা পুরোপুরিভাবে এটাকে দেখতে পাচ্ছি, মানে আরও কদিন সময় লাগবে। কোন সাইডে মানে যেতে পারে সব কিছু তোমাদের বিস্তৃত ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। আবারও দুর্যোগ আসতে পারে সব জায়গাতে নতুন ঘূর্ণিঝড়ের ফলে। যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এই যে ঘূর্ণাবর্ত, তো ভীষণ পরিমাণের দুর্যোগ আবারও আসতে পারে। তোমরা ভিডিওগুলি মনোযোগ সহকারে দেখবে, আমরা প্রতিদিন নিয়মিত আপডেট দিয়ে থাকবো। তবে এই ঘূর্ণাবর্ত যদি বা শক্তি বাড়িয়ে আমাদের যদি এই যে কলকাতা, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম এই সাইডে পানে যদি আসে, তাহলে এইবার চাষির ভীষণ পরিমাণের ক্ষতি হতে পারে। কারণ এখন পেঁয়াজের মৌসুম। এর আগে একটি ঘূর্ণাবর্ত নিম্নচাপ উঠেছিল, তার ফলে ভালোই বৃষ্টি হয়েছিল। তার ফলে যত পেঁয়াজের চারা দিয়েছিল চাষি ভাইরা, সব চারা ওই বৃষ্টির ফলে নষ্ট হয়ে গেছিল। তবে আবারও সব চারা গ্রহণ করেছে মাটিতে। তো আবারও যদি এই ঘূর্ণাবর্ত যদি উঠে আসে আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসামের দিকে, তাহলে আবারও ভয়ঙ্কর পরিস্থিতি হতে চলেছে। তবে দেখা যাক কি হয়, যেহেতু এখনও হাতে মেলা টাইম আছে। যে বলছিলাম না ঠান্ডা বাড়বে, এই ফলেই ঠান্ডা আরও বাড়তে পারে। তো বন্ধুরা, এ হলো অবস্থান। তো আমরা যে ঘূর্ণাবর্ত নিয়ে আলোচনা করলাম, পরবর্তী সময় কি অবস্থা হচ্ছে তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তাই যারা নতুন আসছো আমার চ্যানেলে, তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন।